তখন ওই কারিশা হুজুর মনের মধ্যে দুঃখ পেলেন যে সে তো আমার ছোটবেলার ছাত্র, ছোট্টবেলা আমার কাছে লেখাপড়া করেছে, এখন সে বিশ্ববিখ্যাত আলেম। আজকে সে বড় আলেম হওয়ার কারণে কি আমাকে তুচ্ছ মনে করলো নাকি? এই জন্য শিক্ষক মনের মধ্যে দুঃখ পেলেন। পরিণাম কি হলো জানেন? ওই কারিশা হুজুর যখন ওইখান থেকে রওনা, ওই বিশ্ববিখ্যাত আলেম যখন চলে গেলেন, তিনি ওনার জায়গায় চলে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন ওনার জবান থেকে কোনো কিছুই বের হচ্ছে না। একটা হাদিস ওনার জবান থেকে বের হচ্ছে না, একটা আরবি ইবারত তিনি পড়তে পারতেছেন না, কোরআনের একটা আয়াত ওনার জবান দিয়ে আসতেছে না। রে ভাই, একটু লক্ষ্য করে শুনো। ও মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্র ভাই ছাত্রীরা সবাই লক্ষ্য করে শুনো, শিক্ষককে কখনো কষ্ট দিবা না। তখন ওই বিশ্ববিখ্যাত আলেমের কোনো কিছুই স্মরণ আসতেছে না, সব ভুলে গেছে একেবারে। কিন্তু কোনো একটা মাত্রা পর্যন্ত ওনার মনে আসতেছে না। তখন তিনি ভাবতেছেন, কি করলাম, আমার দ্বারা এমন কি গুনাহ হয়ে গেল, এমন কি অন্যায় হয়ে গেল রে ভাই, আমার কেন কিছু মনে আসতেছে না। তখন তিনি লক্ষ্য করলেন, আমি কি কোনো বেয়াদবি করলাম নাকি? তখন তিনি খুব তাড়াতাড়ি ওই বাজারে আবার চলে গেলেন, ওই জায়গায় যেখানে তিনি প্রথম ছিলেন। ওইখানে যাবার পর তখন তিনি ওনার ওই শিক্ষকের সাথে কারিশা হুজুরের সাথে দেখা হলো। কারিশা হুজুরের সাথে দেখা হওয়ার পর বলতেছে, হুজুর আমার কেন জানি কোনো কিছু মনে আসতেছে না। তখন বলতেছে, তুমি যে এখান থেকে চলে গিয়েছিলে, আমি তো দুঃখ পেয়েছিলাম, আমার সাথে তুমি কেন দেখা করো নাই, কেন সাক্ষাৎ করো নাই? তখন সে বলে, হুজুর আমি তো আপনাকে লক্ষ্য করি নাই, আমাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহর রহমতে ওনার সকল জ্ঞান চলে আসে। আমরা নামাজ পড়বো এখন, কিন্তু মাইক বন্ধ রাখতে।